আসসালামু আলাইকুম। আমার শখের রান্নাঘরে আজকে আমি রান্না করব অনেক কিছু। আমি আমার ১ম এ মিনি পুকুরে পানি দিয়ে নিচ্ছি। দেখেন আমার পুকুরের সাথে যে ফুল গাছ একটা ফুল ফুটেছে। আমি আজকে অনেক কিছু রান্না করব। দেখা যাক কি হয়। আজকে আসলে বৃষ্টি আকাশে এর জন্য রান্না তাড়াতাড়ি করা লাগবে। বৃষ্টি নেমে পড়লে রান্না করা যায় না। দেখেন আমার চুলার পরটা কেমন লাগতেছে সবাই বলে যাবেন কমেন্টে। আমি আজকে গরুর মাংস রান্না করব, সেমাইও রান্না করব। আমার বাসায় ছোট একটা মেহমান এসেছে। তার জন্য দেখেন সবকিছু গোছানো শেষ। এখন আমি চাউল দিয়ে উঠায়ে দেব। আমার মিনি কিচেনে রান্না করতে ভালোও লাগে, কিন্তু আমার হাঁড়ি পাতিল পরিষ্কার করতে ইচ্ছা করে না। অনেক কালি পড়ে, কারণ প্রদীপ দিয়ে রান্না করি এর জন্য। এই তো আমি দুধ উঠায়ে দিলাম। এখন আমি মিষ্টি আর একটু তেজপাতা দিয়ে দেব। আমি সেমাই রান্না করব। এই তো আমার দুধটা হয়ে গেছে। এখন আমি সেমাইটা সুন্দর করে ভেজে নেব। দেখেন আমিও গরুর মাংস রান্না করবো আজকে কষায়া। এই তো আমি কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। এখন একটু মশলা দিয়ে আমি সুন্দর করে কষায় নেব। আদা রসুন বাটাটা সুন্দর করে কষানো হয়ে গেলে আমি সব মশলা দিয়ে আজকে গরুর মাংসটা আমি কষায় রান্না করব। আসলে মিনি কিচেনের রান্না সবচেয়ে আমার কাছে সুন্দর লাগে ভাত রান্না। দেখেন ভাতটা কি সুন্দর বলক চলে এসেছে, এটা দেখতেই আমার বেশি ভালো লাগে। একদম মাংসে সব মশলা কষানো শেষ। আজকে মনে হয় আমার মাংসটা বেশি হয়ে গেছে। কী যে অবস্থা হবে না দেখা যাক। আমি আবারও একটা পাঙ্গাস মাছ ভাজি করব। এর জন্য আমি মশলা দিয়ে মাছটা আগে সুন্দর করে মাখিয়ে রাখবো। তারপরে আমি পরে ভাজি করব। আমার ভাতটা হয়ে গেছে। এখন আমি কচুর মুখি ভর্তা চানা করব এই প্রথম। এর জন্য আমি মুখিটা আগে সুন্দর করে সিদ্ধ করে নেব। তারপরে ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি বেড়ে দিলাম। এই তো আমার মুখি সিদ্ধ শেষ। এখন আমি একটু শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ ভাজি করে নেব ভর্তা চানার জন্য। আমি আসলে এভাবেই ভর্তা চানা বানাই। দেখেন আমি এখন মাছটা সুন্দর করে ভেজে নেব। আমি মাছ প্রথমে ভাজি করি এই কিচেনে। আমি প্রথমে এত বড় মাছ ভাজি করছি। আমি এখন মুখিটা সুন্দর করে ভর্তা করে নেব। দেখেন ওদিকে আমার মাছটা হোক। এই তো এই দেখেন আমার ভর্তা চানাটা আমি সুন্দর করে করে নিচ্ছি। তারপরে আমি আজকে মিনি কিচেনটা সুন্দর করে আবার নতুন করে গোছানোর চিন্তা করবো। এর জন্য তাড়াহুড়ো করে রান্না করতেছি। দেখেন আমার মাছটা উল্টে দিলাম খুব কষ্টে, কারণ মাছটা অনেক বড়। আমার গরু মাংসটাও প্রায় হওয়ার মধ্যেই চূড়া দিয়ে দিচ্ছি। মাছটা আমি খুব সুন্দর করে চেপে চেপে ভেজে নেব। একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটার সাথে ভেজে নিলে মাছটা খেতে মজা হবে। দেখেন আমার মাছটা কত লোভনীয় হয়েছে। এই তো সবাই কমেন্টে বলে যাবেন আমার রান্না কেমন হয়েছে।